বন্ধুরা যেগুলো সমুদ্রে গোসল করতে সমুদ্রের ধারে যায় তার সবকিছু অদ্ভুত লাগতে মনে হয়। সমুদ্রে পানি হঠাৎ উল্টো দিকে অর্থাৎ শহরের দিকে টানছিল। লোকজন কিছু বুঝে একটু তার আগে এক বিশাল সামুদ্রিক ঢেউ শহরের দিকে ধেয়ে আসে। আর যারা পালাতে পেরেছিল না চোখের পলকে সমুদ্রে মিশে যায়। পানি যেন কোনো বেকাবু জিনিসে পুরো শহরে ছড়িয়ে পড়ে। সবকিছু এত তাড়াতাড়ি হয় যে রাস্তায় থাকা লোকগুলো কিছু বুঝে উঠতে পারে না। পানি পুরো শহরকে গিলে নিয়েছিল। আর পানি যখন একটি শপিং মলে ঢোকে তো কেনা বেচা লোকগুলোর এমন অবস্থা হয় যে ঢেউ সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। আর সবকিছু যখন শান্ত হয় শপিং মল একটা আবর্জনা পুকুর খাদে গিয়েছিল, যেখানে শুধু লাশ ভাসতে দেখা যায়। পরিবেশটা দেখার মতো ছিল না। কিন্তু তখনই একটা ছেলে ভেসে ওঠে, যার সাথে কিছু লোকও ছিল। তাদের বেঁচে যাওয়াটা চমৎকার থেকে কম কিছু ছিল না। সব লোকেরাই র্যাকের উপরে উঠেছিল, যেখানে পানি লাগাতার বাড়তে থাকছিল। আর সবাই বুঝে গিয়েছিল কি পুরো শহরে ডুবে গেছে, তাই সাহায্যের দল তো আসবে না। এখন সবার জীবন নিজেই নিজেকে বাঁচাতে হবে। আর বাইরে যাওয়ার রাস্তা পুরো বন্ধ হয়ে গিয়েছিল। সবাই সিদ্ধান্ত নেয় আলাদা আলাদা রাস্তা খোঁজার। কিন্তু তখন একটি মেয়ে সামনে আসে, যার নাম ছিল ক্যারিন, যে ব্যানের পুরনো গার্লফ্রেন্ড ছিল। ক্যারিন ভয় না পেয়ে পানিতে নেমে পড়ে, যার সাথে তার সিকিউরিটি গার্ডও ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু যখন তারা একটু দূরে যায়, পিছনে থাকা লোকগুলো অদ্ভুত কিছু দেখে। তাতে সিকিউরিটি গার্ড ডেকে উঠতে চায়, আর ক্যারিন তাকে টেনে তুলতে যায় তো সিকিউরিটি আগে জিনিসটা শিকার হয়ে গিয়েছিল, যা শুধু হাতি ক্যারিনের হাতে ছিল। সবার স্যার একটা ভয়ের সাপ চলে আসে, আর তখনই বিশাল কিছু র্যাকে জোরদার টক্কর মারে, যাতে ব্যালেন্স হারিয়ে মেয়েটি পানিতে পড়ে। কিন্তু সবাই মিলে তাকে বাঁচিয়ে নিতে পারে। যার পরে সবাই জানতে পারে সেখানে পানিতে এক বিশাল ষাঁড় ঘুরে বেড়াচ্ছে, যার লম্বা প্রায় 10 মিটার ছিল।